রথযাত্রা যখন ঠিক শুরু হয়, সবুজগাড়ি এলাকা যখন ত্যাগ করে, ঠিক সেই সময় এই রথের উপর আমরা যেমনটি জেনেছি যে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বা তারের সঙ্গে বেজে উপরের অংশ ভেঙে যায় এবং এটি লোহা দ্বারা এই পুরোপুরি রথটি বানানোর কারণে পুরোটি কিন্তু বিদ্যুতে তার পড়ার সাথে সাথে এই যে রথের উপর যে কয়জন ছিল, আমরা পূজা উদযাপন কমিটির যে সভাপতি, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ যেমনটি জানিয়েছেন যে আহত হয়েছেন প্রায় 10 জন এই বৈদ্যুতিক শটে এবং তাদেরকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। জনের মতন আহত হয়েছেন এই রথে থাকা যে সকল লোকজন ছিল তারা আহত হয়েছেন এবং আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে প্রতি বছরের ন্যায় আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে হিন্দু ধর্মাবলম্বীদের এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং এই রথযাত্রাটি যখন সেউজগাড়ির যে ইস্কন মন্দিরটি রয়েছে এই মন্দির থেকে শুরু হয় এবং এটি সাতমাথা হয়ে বগুড়া শহরের পুলিশ লাইন্সের যে শিব মন্দির রয়েছে ঠিক সেই শিব মন্দিরে যে সমাপ্ত হবে আজকের এই রথটি এবং এই রথ আবারও আগামী 15 জুলাই সোমবার উল্টা রথে অনুষ্ঠিত হবে। এবং আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে রথটি শুরু হওয়ার পর বগুড়ার যে সেউজগাড়ি এলাকার যে মন্দিরটি রয়েছে ইস্কন মন্দির, ঠিক সেই মন্দির থেকে সেই ইস্কন মন্দির থেকে রওনার পরই একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রথের ওপর বৈদ্যুতিক তারের সঙ্গে বেজে পুরো গাড়ি বৈদ্যুতিক শটে কিন্তু এই যে রথের ওপর যে সকল লোকজন ছিল তারা কিন্তু 10 জনের মতন আহত হয়েছেন, এমনটি কিন্তু আমরা এখানকার রথযাত্রায় যে সকল লোকজন রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তাদের শারীরিক অবস্থা কেমন এই বিষয়ে কিন্তু আমরা এখনো জানতে পারিনি কিছুই। রথযাত্রার এই রথের ওপর বৈদ্যুতিক তার পরে 10 জনের মতন লোক আহত হয়েছেন। আজ এই হিন্দু ধর্মাবলম্বীদের যে সব থেকে অন্যতম একটি উৎসব রথযাত্রা, এই রথযাত্রা শুরু হয়েছে এবং এটি কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু, বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরই এই রথটি নিয়ে রওনা দেওয়া শুরু করেন হাজার হাজার ভক্তরা এবং এই রথটি যখন শুরু হয় সেউজগাড়ি বিশেষ করে ইস্কন যে মন্দির থেকে শুরু হয়েছে সেই মন্দির কিন্তু ত্যাগ করার পরই এই রথের ওপর একটি বৈদ্যুতিক তার পড়ে যায় এবং এই তার পড়ার কারণে বিদ্যুৎ স্পর্শে এই রথের ওপর থাকা অন্তত 10 জন আহত হয়েছেন এমন খবরই আমরা জেনেছি। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত, তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের চিকিৎসাধীনের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা এই জায়গাটিতে যেমনটি দেখছি যে সকল ধরনের শ্রেণী পেশার মানুষরা তারা কিন্তু এই রথে অংশগ্রহণ করেছেন এবং নারী পুরুষ সকলে হাজার হাজার ভক্তরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সকাল বিশেষ করে দুপুর পর থেকে এই ভক্তরা এই রথে অংশগ্রহণের জন্য তারা কিন্তু অপেক্ষায়মান ছিলেন। এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে আজ দিনব্যাপী বগুড়ার যে ইস্কন মন্দিরটি রয়েছে সেউজগাড়ি এলাকায়, সেই সেউজগাড়ি এলাকায় নানা ধরনের যজ্ঞ এবং প্রসাদ বিতরণ এবং আলোচনা, ধর্মীয় যে সকল আলোচনা রয়েছে এই আলোচনার মধ্য দিয়ে তারা কিন্তু
দার্শনিকতা শুরু করেন এবং এর পরপর আমরা যেমনটি দেখেছি যে ইসকন মন্দির থেকে যখন এই রথযাত্রাটি নিয়ে ভক্তরা যখন রওনা দেন ঠিক সেই সময় এই রথের ওপরে একটি বৈদ্যুতিক তার পরে এবং সে তার পড়ার কারণে আমরা যেমনটি দেখেছি যে রথে হাত লেগেছিল বা শরীর স্পর্শ হয়েছিল যে সকল ভক্তদের ঠিক তারা কিন্তু অন্তত 10 জনের মতন এই বিদ্যুৎ স্পর্শে তারা আহত হয়েছেন। আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের খবর নিয়েছি, তারা কিন্তু বলছেন যে তারা আশঙ্কা মুক্ত রয়েছে এবং বড় ধরনের হতাহতের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আমরা যেমনটি সেখানে শুনেছি যে তাদের এখন শারীরিক অবস্থাও কিছুটা ভালো এবং তারা কিন্তু এই যে রথটি রয়েছে ঠিক সেই রথে স্পর্শ করে রেখেছিলেন, কেউ কেউ সেই রথে উঠেছিলেন এবং বৈদ্যুতিক তার পড়ার সাথে সাথে রথটি লোহা দ্বারা পুরোটাই গঠিত হওয়ার কারণে সেখানে কিন্তু তাদেরকে বৈদ্যুতিক স্পর্শটি ভালোভাবে করে তারা আহত হন এবং অন্তত 10 জন আহত হয়েছেন এমনটি জানিয়েছিলেন এই রথ নিয়ে যারা বিশেষ করে যে কমিটি রয়েছে তারা কিন্তু বলছিলেন এ ধরনের খবর আমরা যেমনটি জানলাম। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনার খবর আমরা শুনিনি। আমরা এখনও রয়েছি এই রথে, আবারও কিন্তু রথটি থামিয়ে দেওয়া হয়েছে এবং রথ থামানোর পর আবারও অপেক্ষা করছেন। এই নিয়ে রথযাত্রায় দুইবার কিন্তু দুটি আলাদা পৃথক জায়গায় এই রথটি থামানো হলো। আবারও কখন এই রথটি শুরু হবে এ ব্যাপারেও কিন্তু আমরা কিন্তু জানতে পারিনি। তবে বৈদ্যুতিক শটে যে 10 জন আহত হয়েছেন এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সঠিকভাবে তাদের বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি কিন্তু আমরা জানতে পারিনি। তবে আহত হয়েছে যে 10 জন তাদের খবর আমরা পেয়েছি এবং তারা এখন পর্যন্ত তাদের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত রয়েছে এমনটি জানিয়েছেন। আমরা কথা বলেছি বা খোঁজ নিয়েছি শহীদ জিয়াউর রহমান মেডিকেলে।